দীঘার একটি ফুচকা দোকান মাসে যা টাকা ইনকাম করে আসলে আপনিও চমকে যাবেন। কত টাকা চলো বলছি। দেখো, নর্মাল ফুচকা যদি 10 টাকা প্লেটও ধরি তাহলে প্রতিদিন মিনিমাম তো সে 100 প্লেট বিক্রি করে, তাহলে প্রতিদিন তার 1000 টাকা ইনকাম। দেখো, এর চেয়ে বেশি হয়, তাই আমি অ্যাভারেজ 1000 টাকা ধরছি। এবার 1000 টাকা ইনকামের উপর খরচ কত হলো। আরেকটা কথা, এরা একটা ট্রিক লাগিয়ে এদের ইনকাম ডাবল করে নেয়। কিভাবে লাস্টে বলবো, তাই ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। 10 টাকা যদি 5টা ফুচকা দেয় তাহলে 500 পিস ফুচকা বানাতে কত টাকা খরচ পড়বে চলো হিসাব করে নিই। লাগবে সুজি 500 যেটা 25 টাকা, আটা 500 যেটা 20 টাকা, সোডা 5 টাকা লাগলে হয়ে যাবে, তেল লাগবে 100 টাকা, সব মোট 150 টাকা। আলুর স্টাফিং বানাতে খরচ পড়বে আলু 2 কেজি 30 টাকা, ছোলা 540 টাকা, পেঁয়াজ 510 টাকা, আরো মশলা 30 টাকা, টোটাল পড়বে 110 টাকা। এবার ফুচকার জল, তাতে তেঁতুল 300 গ্রাম 30 টাকা, টক চিনি 20 টাকার, কাঁচা লঙ্কা 10 টাকার, লেবু 20 টাকার এবং অন্যান্য আরো 30 টাকা, টোটাল এখানেও হচ্ছে 110 টাকা। টোটাল আসছে 370 টাকা। এবার 1000 টাকা থেকে 370 টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে 630 টাকা। তার নিজের দোকান, তাই সে মাসে 25 দিন কাজ করবে। এখানে 630 গুণিত 25 দাঁড়াচ্ছে 15,750 টাকা। এবার মাসিক কিছু খরচ, যেমন গ্যাস 900 টাকা, বাটি 500 টাকা, ইলেকট্রিসিটি 500 টাকা, রেন্ট 2000 এবং অন্যান্য আরো খরচ ধরে 600 টাকা, টোটাল 4500 টাকা। এবার 15,750 থেকে 4000 বাদ দিলে দাঁড়াচ্ছে 11,250 টাকা। এবার ডাবল কি করে হয় দেখো, ফুচকা দোকানে একজন লোকই এনাফ, তাই তাদের পরিবারের আর কাউকে দিয়ে আরেকটা দোকান খুলে দেয়, ফলে তাদের ইনকামও ডাবল হয়ে যায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নাও, নেক্সট আমি দই ফুচকার ইনকাম রিভিল করবো, যা এর থেকে আরো বেশি ইন্টারেস্টিং হবে।